আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি। রহমত, বরকত আর মাগফিরাতের মাস রমজান আবারও আমাদের মাঝে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, এই পবিত্র মাসে যে কোনো ইবাদতের সওয়াব কিন্তু বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। আর তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানার চেষ্টা করব রমজানের দান সৎকার গুরুত্ব, এর অবিশ্বাস্য সব ফজিলত আর সঠিক নিয়মগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ইসলামিক জ্ঞানের এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চাইলে আমাদের ছৎকায় জারিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দানের ব্যাপারে আমাদের মনের ভেতর থাকা একটা সাধারণ দ্বিধা দূর করার চেষ্টা করব। এরপর আমরা জানব এর বিশাল সোয়াব আর ফজিলত সম্পর্কে। তারপর দেখব ঠিক কাদের কাছে আমাদের এই দান পৌঁছানো উচিত। আর সবশেষে আমরা জেনে নেব দান করার সঠিক নিয়ম আর এর অসাধারণ সব উপকারিতা সম্পর্কে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, একটা কথা বলুন তো, দান করার কথা মাথায় এলেই আমাদের অনেকের মনে একটা প্রশ্ন কি উকি দেয় না? প্রশ্নটা খুবই সাধারণ, কিন্তু এর উত্তরটা আমাদের পুরো মানসিকতা বদলে দিতে পারে। প্রশ্নটা হলো, দান করলে কি আসলেই আমাদের সম্পদ কমে যায়? সত্যি বলতে এই একটা ভয় কিন্তু অনেককে এই মহান ইবাদত থেকে কিছুটা হলেও দূরে রাখে। আর এই ভয়ের সবচেয়ে সুন্দর এবং নিশ্চিত যে উত্তর, সেটা দিয়েছেন স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদম পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, দান করলে সম্পদ কমে না। একবার ভাবুন তো, এটা কোনো সাধারণ কথা নয়, এটা স্বয়ং আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেওয়া এক অমোঘ প্রতিশ্রুতি। হতে পারে জাহিরিভাবে বা বাহ্যিকভাবে পকেট থেকে কিছু টাকা কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা তাতে এমন বরকত ঢেলে দেন যা আমাদের জাগতিক হিসাব নিকাশের অনেক অনেক ঊর্ধ্বে। আচ্ছা, সম্পদ যে কমে না সেই ভয়টা তো তাহলে দূর হলো। এবার চলুন দেখি দান করলে এর পুরস্কারটা ঠিক কতটা বিশাল হতে পারে। এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 700 গুণেরও বেশি। সংখ্যাটা কি অবিশ্বাস্য লাগছে না? একবার শুধু কল্পনা করুন, আল্লাহর রাস্তায় আপনি একটা টাকা খরচ করলেন আর তার বিনিময়ে পেলেন কমপক্ষে 700 টাকা বা তারও অনেক বেশি। এটা কোনো লটারি বা জুয়া নয়, এটা আমাদের মহান রবের ওয়াদা। এই যে সংখ্যাটা দেখছেন, এটাই দানের অপরিসীম ফজিলতের ছোট্ট একটা ঝলক মাত্র। এই যে অবিশ্বাস্য হিসাব, এর ভিত্তি কিন্তু পবিত্র কোরআনেই দেওয়া আছে। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা অসাধারণ উদাহরণ দিয়ে বিষয়টা আমাদের বুঝিয়েছেন। তিনি বলছেন, তার পথে খরচ করাটা হলো একটা শস্যদানার মতো, যা থেকে 7টা শীষ বের হয়, আর প্রত্যেকটা শীষে থাকে 100টা করে দানা। এরপর আল্লাহ বলছেন, তিনি যাকে ইচ্ছা এর থেকেও বহুগুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ! কি চমৎকার একটা উপমা, তাই না? এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই যে বিশাল সওয়াব, এটা অর্জনের জন্য আমরা দানটা করব কাদেরকে? ইসলাম কিন্তু এই বিষয়টাও আমাদের জন্য একদম পরিষ্কার করে দিয়েছে। চলুন আল্লাহ নির্ধারিত সেই খাতগুলো এক নজরে দেখে নেই। দেখুন, সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই সাদকা বা জাকাত কারা পাবে তার জন্য 8টা নির্দিষ্ট শ্রেণী ঠিক করে দিয়েছেন। এরা হলেন ফকির ও মিসকিন, মানে যারা দরিদ্র ও অভাবগ্রস্ত; জাকাত ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মীরা; মুসলিম, যাদের অন্তর ইসলামের দিকে ঝুঁকেছে; দাসমুক্তির জন্য, যারা ঋণের বোঝায় জর্জরিত; আল্লাহর পথের মুজাহিদ এবং বিপদগ্রস্ত মুসাফির। একবার খেয়াল করে দেখুন, ইসলাম কতটা নিখুঁতভাবে সমাজের প্রায় প্রত্যেকটা স্তরের অভাবী মানুষের কথা ভেবেছে। তাই আমাদের চেষ্টা করতে হবে আমাদের দান যেন এই নির্ধারিত মানুষদের কাছেই পৌঁছায়। কাকে দান করব তা তো আমরা জানলাম, কিন্তু কিভাবে করব? মানে দানের পদ্ধতি আর তার পেছনে নিয়তটা কেমন হবে? কারণ এই দুটো জিনিসও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইসলাম আমাদের দুইভাবেই দান করার সুযোগ দিয়েছে। গোপনে দান করা নিঃসন্দেহে অনেক ভালো, কারণ এতে লোক দেখানোর কোনো সুযোগ থাকে না এবং নিয়তকে খালেস রাখা বা বিশুদ্ধ রাখা অনেক সহজ হয়। তবে হ্যাঁ, অন্যকে ভালো কাজে উৎসাহিত করার মতো মহৎ উদ্দেশ্যে কিন্তু প্রকাশ্যেও দান করা যায়। দিন শেষে মূল প্রশ্নটা কিন্তু একটাই, আমার এই দানের পেছনের আসল উদ্দেশ্যটা কি? আর এটাই হলো যে কোনো এবাদতের মূল, মানে তার প্রাণ। সব কিছুর কেন্দ্রে রয়েছে বিশুদ্ধ নিয়ত। আমার এই দান, তা 1 টাকার হোক বা 1 লক্ষ টাকার, তা কি শুধুই আল্লাহকে খুশি করার জন্য, নাকি এর পেছনে সামান্য হলেও কোনো দুনিয়াবী প্রশংসা বা স্বীকৃতির আশা লুকিয়ে আছে? যখন আমাদের উদ্দেশ্যটা 100% খালেস বা খাঁটি হবে, শুধু আল্লাহর জন্য হবে, তখন সামান্য একটা দানও আল্লাহর কাছে পাহাড়ের মতো ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই ধরনের ইসলামিক জ্ঞান যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে আমরা উৎসাহিত হই। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটা মজার ব্যাপার কি জানেন? দানের প্রভাব কিন্তু শুধু পরকালেই সীমাবদ্ধ না, এই দুনিয়ার জীবনেও আমরা এর অনেক প্রত্যক্ষ উপকারিতা পেয়ে থাকি। এর উপকারিতার তালিকাটা একবার দেখুন।
দানের মাধ্যমে আমাদের গুনামাফ হয়, আমাদের সম্পদে বরকত আসে, যা কমে যাওয়ার ভয় আমরা করছিলাম তার উল্টোটা ঘটে। আরেকটু কল্পনা করুন তো সেই কঠিন কেয়ামতের দিনের কথা, যেদিন সূর্যের তাপে সবাই ছটফট করবে। সেদিন এই দানই আল্লাহর আরশের নিচে আমাদের জন্য শীতল ছায়া হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, দান আমাদের অন্তরকে নরম করে, অহংকারকে দূর করে দেয় এবং পুরো সমাজে একটা শান্তি আর সহানুভূতির সুন্দর পরিবেশ তৈরি করে। এত কিছু জানার পর এখন আমাদের নিজেদের কাছেই প্রশ্ন করার পালা। এই যে পবিত্র রমজান মাস চলছে, এই মাসে আমরা কিভাবে আমাদের দানের হাতকে আরও একটু প্রশস্ত করতে পারি? কিভাবে আমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে দুনিয়া ও আখিরাতের এই অফুরান্ত কল্যাণগুলো আমরা লাভ করতে পারি? আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার জন্য অনেক উপকারী ছিল। এই জ্ঞান যদি একটি চলমান সদাকা বা সদকায়ে জারিয়া হিসেবে আপনিও ছড়িয়ে দিতে চান, তাহলে আমাদের সদাকায়ে জারিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সুন্দর যাত্রার অংশ হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের সর্বোচ্চ বরকত হাসিল করার এবং বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।